সিদ্দিক আকবর বাজান পেটের মধ্যে পাথর বেঁধে, ফারুক আজম পেটের মধ্যে পাথর বেঁধে আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন ধরে আমি সিদ্দিক আকবর কিছু খেতে পারি না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দিয়া কয়, নবী গো, আমিও তো আজকে 3 দিন ধরে কিছু খেতে পাই না নবী গো। আমার ঘরের মধ্যে পানিও নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই নবী গো, এই জন্য আমি পেটের মধ্যে পাথর বেঁধে আছি। ও বাজান, আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে এসে নবীর কাছে কয়, আমার নবী ডাক দিয়া কয়, সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তোমরাও কিছু খাও না? আমি নবীও তো আজকে কয়েকদিন ধরে কিছু খাই না। দেখেন বাজান, যেই নবী চাইলে বাজান জান্নাতি খাবার পেতে পারতেন, যেই নবী চাইলে বাজান জান্নাতি পোশাক পেতে পারতেন, যেই নবী চাইলে হাউজে কাউসার পেতে পারতেন, ওই নবী আজকে কয়েকদিন ধরে কিছু খায় না। বাজান, আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন আপনি কি চান, আদম পয়গম্বর কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম পয়গম্বর কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করেন, মুসা কালিমুল্লাহ কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইউসুফ পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইউসুফ পয়গম্বর কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি নূহ পয়গম্বরকে জিজ্ঞেস করেন, নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আপনি দয়াল নবীকে জিজ্ঞেস করেন, আমার নবী কইব আমি উম্মতকে জান্নাত দেখতে চাই। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে বাজান রে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নূর নবীর আলো, হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব। ওরে আজ আমার বান্ধবকে গো নাই, দয়াল নবী বিহনে, কথা ঠিক কিনা? আজ আমার সুলতানি বাজান না, জামুগা জামুগা, হ্যাঁ সুলতানি। ওরে আজ আমার বান্ধবকে গো নাই, দয়াল নবী বিহনে, কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, কেন রে আমরা নবী নবী করি? কেন রে বাজান সরাইলের মানুষ, বড় গুনারার মানুষ কেন নবীর জন্য এত পাগল? আমার নবী আজকে 3 দিন ধরে কিছু খেতে পায় না। সিদ্দিক আকবর ঘরের মধ্যে কোনো পানি নাই, ফারুক আজমের ঘরের মধ্যে কোনো খাবার নাই। এবার সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি 3 দিন ধরে কিছু খাই না নবী গো। নবী গো, কেমনে চলতাম? হঠাৎ করে একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, আমি দেখেছি হযরত মেকদাদের ঘরের মধ্যে এক স্তূপ খেজুর, জোরে কোন মারহাবা। হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার নবীর সাহাবী, হযরত মেকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে এক স্তূপ খেজুর দেখেছি নবী গো। ও মায়ার নবীজি, আপনি চাইলে সেই ঘরের মধ্যে যেতে পারেন। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী, আর দেরি করলেন না। নবীজি উম্মতের জন্য কত কষ্ট পেয়েছেন। আমার দয়াল নবী মায়ার নবী বাজান উহুদের ময়দানে আমাদের জন্য আপনাদের জন্য বাজান রক্ত ঝরিয়েছেন। নবীজির মুকুটের মধ্যে বাজান, মুকুটের ভিতর দিয়ে বাজান তীর ঢুকে গিয়েছিল। আমার দয়াল নবীজির রক্ত মোবারক ঝরেছে। জানেননি? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। মুতার যুদ্ধের মধ্যে বাজান আমরা কেমন প্রেমিক, ওনার নাম হলো জাফর ইবনে আবি তালেব। উনি আমার নবীর জন্য কত কষ্ট করেছে দেখেন। মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হযরত জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করতে করতে ওনার ডান হাতের মধ্যে বাজান কলমা
কলমার পতাকা ছিল, ইসলামের পতাকা ছিল, কলমার পতাকা ছিল। উনি ছিলেন সেনাপতিদের মধ্যে একজন। উনি বাজান ডান হাতের মধ্যে পতাকা নিয়ে বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 হঠাৎ করে একটা কাফের ওনার বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত দিয়ে ওনার বাম হাতকে বাজান শহীদ করে দিল। জোরে করে আল্লাহু আকবার। বাম হাতকে শহীদ করার পর হযরতে জাফর ইবনে আবি তালেব এখনো ডান হাত দিয়ে কলমার পতাকা ধরে আছে। ও বাজার, হযরতে জাফর ইবনে আবি তালেব ডান হাত থেকে বাজান কলমার পতাকা ছাড়ে না। বাম হাতকে বাজান কতল করে দিয়েছে, বাম হাতকে বাজান কেটে ফেলেছে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বাজান ডান হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। বাজান ডান হাত দিয়ে বাজান যুদ্ধ শুরু করে দিয়েছে। কলমার পতাকা পড়ে না। কাফেররা ডাক দিয়া কয়, ও আমার ভাই, এই কলমার পতাকা যদি পড়ে যায় তখন বোঝা যাবে, মুসলমানরা বুঝে যাবে যে আমরা মুসলমানদেরকে হারিয়ে ফেলেছি। জাফর ইবনে আবি তালেব কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার জানটাকেও কুরবান করে দিলে আমি কলমার পতাকা ছাড়বো না। প্রত্যেকে জবানটা খুলে কর মারহাবা। এখন দেখেন বাজান, হযরতে জাফর ডান হাত দিয়ে বাজান এইভাবে পতাকা ধরে আছে। নবী সাহাবীরা যুদ্ধ করতেছে। হঠাৎ করে একটা কাফের এসে হযরতে জাফর ইবনে আবি তালেবের বাজান ডান হাতটাও কেটে দিল। ডান হাতটা যখন কাটলো বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম উনি বাজান মুখের মধ্যে কলমার পতাকা নিয়ে নিল। ওই কলমার পতাকা নিয়েই উনি যুদ্ধ করতেছে। এর বাজার নেই। হঠাৎ করে একটা কাফের এসে হযরতে জাফর ইবনে আবি তালেবের বাজান বুকের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দিল। হায় হায়, হযরতে জাফর ইবনে আবি তালেবের লাশটা নিয়ে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ, ওগো আল্লাহ, জাফর ইবনে আবি তালেব আমার কত প্রেমিক ছিল। আল্লাহ গো, কাফের মুশরিকরা মুতার যুদ্ধের মধ্যে ওনার দুই হাত কেটে ফেলেছে। আল্লাহ গো, ওনাকে শহীদ করে দিয়েছে। ওগো আল্লাহ, এখন কি অবস্থায় আছে? আল্লাহ কয়, বন্ধু গো বন্ধু, আপনার জাফর ইবনে আবি তালেব এখন পাখির মতো জান্নাতে উঠতেছে। জোরে কইতেন না মারহাবা। আমি যে আজকে এখানে আসলাম, আপনারা কি সবাই কি বেজার? এটা আওয়াজ দিতে হবে, আওয়াজ, এই আওয়াজে মানে না, আরো জোরে কোন, আপনারা কি সবাই বেজার? যত আওয়াজের স্পিড বাড়বে আমার আলোচনাও বাড়বে। মারহাবা কয় না? সবাই দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন, ইয়া হাবিবাল্লাহ। আমরা তো ওই নবীর উম্মত যেই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, কথা কোন ঠিক কিনা? এজন্য বলেন, নবীদের নবী আমাদের নবী, বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি, বলেন ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। নবীর কাছে ডেকে বলেন, উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। মারহাবা কও। উহুদ পাহাড়ের কি জান আছে? জান আছে? প্রাণ আছে? মাত্র একটা মাটি। নবীর কাছে ডেকে বলেন, উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে। বাজান পাহাড় গেল ফেটে পাইতে নবী, বলেন পাহাড় গেল পাইতে নবী, সাথে ছিলেন আবু বকর সাহাবী, বলেন সাথে ছিলেন আবু। সবাই ডান হাত তুলে আমার নবীরে দেখায় দেন। নবীজি এই বরগুনার জমিন দেখে কি দেখে না? তো সকলে আমার সাথে কোন, নবীদের নবী আমাদের নবী, হে বলেন নবীদের নবী আমাদের নবী, ভালোবাসেন যাহাকে জাহানের ছবি। আমার আব্বুজিরা রে, যুবক মায়েরা আমার, একটু দিলে দিও
ও নবী প্রেমিক বাবারা ভাইয়ারা বন্ধুরা, আচ্ছা বলেন তো বাজার নবী শান দিয়েছেন কে? এমন একটা মাসে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন বাজান, যেই মাসে বাজান এমন একটা রাত আছে, রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে আল্লাহ তার হাবিবরে দিদার দিয়েছেন। জোরে করে দেবো সুবহানাল্লাহ। সাউন্ডটা কমায়া 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বড় গুনার বাবারা ভাইয়ারা বন্ধুরা, ও যুবক ভাইয়েরা, একটু মোহাব্বত নিয়ে বসে যান। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী। দেখেন আল্লাহ কয় দুনিয়ার মানুষ, সূরা বনী ইসরাঈলে আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, ও আমার বড় গুনার বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইয়ারা, আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে দেখেন। আমি আপনি নবীকে কতটুকু ভালোবাসি। আজকে বাজান শাহ মোহাম্মদ ইলিয়াস ফারুক কেন নবী নবী করে, আমি রায়হান জালালি কেন নবী নবী করে জানেননি? কেন রে? নবীর প্রেম এত বেশি আমাদের মধ্যে। আমার নবীর পাওয়ারটা কেমন আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। নবীজির কেমন পাওয়ার, এই কথা বলে বাজার আমি মেরাজে ঢুকে যাব। আপনারা যদি আমার আলোচনা শুনতে চান, বসতে চান, তাহলে আমি আলোচনা করব। আপনারা কি থাকবেন না যাইবেন গিয়া? কারা কারা যাইবেন গা একটু হাত তোলেন। ওই বড় বড় যাবেন গা? ও পাগলা দিতা মিডা বুঝে না, পাগলার জিলাপি দিও না। কথা কোন ঠিক কি না? আমরা দুনিয়ার পাগল না, আল্লাহ রাসূলের পাগল, ওলির পাগল। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? এখন কোন বাজান নবীর শান দিয়েছে কে? সবাই ডান হাত তুলে শান দিয়েছেন কে? আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবীর কেমন পাওয়া জানেননি? আমি যখন কিতাব খুললাম, দয়াল নবীজি একদিন হুজরা মুবারকে বসা, সিদ্দিক আকবর বাজান পেটের মধ্যে পাথর বেঁধে, ফারুক আজম পেটের মধ্যে পাথর বেঁধে আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3 দিন ধরে আমি সিদ্দিক আকবর কিছু খেতে পারি না। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনিও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেয়া কই নবী গো, আমিও তো আজকে 3 দিন ধরে কিছু খেতে পাই না নবী গো। আমার ঘরের মধ্যে পানিও নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই নবী গো। এই জন্য আমি পেটের মধ্যে পাথর বেঁধে আছি। ও বাজান, আমার দয়াল নবী, মায়ার নবীর দরবারে এসে নবীর কাছে কয়, আমার নবী ডাক দিয়া কয় সিদ্দিক আকবর, ও সিদ্দিক আকবর, তোমরাও কিছু খাও না? আমি নবীও তো আজকে কয়েকদিন ধরে কিছু খাই না। দেখেন বাজান, যেই নবী চাইলে বাজান জান্নাতি খাবার পেতে পারতেন, যেই নবী চাইলে বাজান জান্নাতি পোশাক পেতে পারতেন, যেই নবী চাইলে হাউজে কাউসার পেতে পারতেন, ওই নবী আজকে কয়েকদিন ধরে কিছু খায় না। বাজান আপনি যদি আদম পয়গম্বরকে জিজ্ঞেস করেন আপনি কি চান, আদম পয়গম্বর কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইব্রাহিম পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইব্রাহিম পয়গম্বর কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করেন, মুসা কালিমুল্লাহ কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি ইউসুফ পয়গম্বরকে জিজ্ঞেস করেন, ইউসুফ পয়গম্বর কবি আমি আল্লাহর দিদার চাই। আপনি যদি নূহ পয়গম্বরকে জিজ্ঞেস করেন, নূহ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আপনি দয়াল নবীকে জিজ্ঞেস করেন, আমার নবী কইব আমি উম্মতকে জান্নাত দেখতে চাই। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে বাজান রে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, নূর নবীর আলো, হাফেজ রায়হান জালালি আশিকি সাহেব। ওরে আজ আমার বান্ধবকে গো নাই, দয়াল
নবী বিহনে। কথা ঠিক কি না? আজ আমার সুলতানি বাজান না, জামুগা হ্যাঁ সুলতানি। ওরে আজ আমার বান্ধবকে গো নাই, দয়াল নবী বিহনে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন বাজান, কেন রে আমরা নবী নবী করি? কেন রে বাজান সরাইলের মানুষ, বড় গুনারার মানুষ কেন নবীর জন্য এত পাগল? আমার নবী আজকে 3 দিন ধরে কিছু খেতে পায় না। সিদ্দিক আকবর ঘরের মধ্যে কোনো পানি নাই, ফারুক আজমের ঘরের মধ্যে কোনো খাবার নাই। এবার সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আমি 3 দিন ধরে কিছু খাই না নবী গো। নবী গো, কেমনে চলতাম? হঠাৎ করে একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, নবী গো, আমি দেখেছি হযরতে মেঘদাদের ঘরের মধ্যে এক স্তূপ খেজুর। জোরে কোন মারহাবা। হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার নবীর সাহাবী। হযরত মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে এক স্তূপ খেজুর দেখেছি নবী গো। ও মায়ার নবীজি, আপনি চাইলে সেই ঘরের মধ্যে যেতে পারেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, আর দেরি করলেন না। নবীজি উম্মতের জন্য কত কষ্ট পেয়েছেন। আমার দয়াল নবী, মায়ার নবী বাজান উহুদের ময়দানে আমাদের জন্য, আপনাদের জন্য বাজান রক্ত ঝরিয়েছেন। নবীজির মুকুটের মধ্যে বাজান, মুকুটের ভিতর দিয়ে বাজান তীর ঢুকে গিয়েছিল। আমার দয়াল নবীজির রক্ত মোবারক ঝরেছে। জানেননি? আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। মুতার যুদ্ধের মধ্যে বাজান আমরা কেমন প্রেমিক। ওনার নাম হলো জাফর ইবনে আবি তালেব। উনি আমার নবীর জন্য কত কষ্ট করেছে দেখেন। মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেছে। হযরত জাফর ইবনে আবি তালেব যুদ্ধ করতে করতে ওনার ডান হাতের মধ্যে বাজান কলমার পতাকা ছিল, ইসলামের পতাকা ছিল, কলমার পতাকা ছিল। উনি ছিলেন সেনাপতিদের মধ্যে একজন। উনি বাজান ডান হাতের মধ্যে পতাকা নিয়ে বাম হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 হঠাৎ করে একটা কাফের ওনার বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত দিয়ে ওনার বাম হাতকে বাজান শহীদ করে দিল। জোরে করে আল্লাহু আকবার। বাম হাতকে শহীদ করার পর হযরতে জাফর ইবনে আবি তালেব এখনো ডান হাত দিয়ে কলমার পতাকা ধরে আছে। ও বাজার, হযরতে জাফর ইবনে আবি তালেব ডান হাত থেকে বাজান কলমার পতাকা ছাড়ে না। বাম হাতকে বাজান কতল করে দিয়েছে, বাম হাতকে বাজান কেটে ফেলেছে। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর বাজান ডান হাত দিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। বাজান ডান হাত দিয়ে বাজান যুদ্ধ শুরু করে দিয়েছে। কলমার পতাকা পড়ে না। কাফেররা ডাক দিয়া কয়, ও আমার ভাই, এই কলমার পতাকা যদি পড়ে যায় তখন বোঝা যাবে, মুসলমানরা বুঝে যাবে যে আমরা মুসলমানদেরকে হারিয়ে ফেলেছি। জাফর ইবনে আবি তালেব কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার জানটাকেও কুরবান করে দিলে আমি কলমার পতাকা ছাড়বো না। প্রত্যেকে জবানটা খুলে কর মারহাবা। এখন দেখেন বাজান, হযরতে জাফর ডান হাত দিয়ে বাজান এইভাবে পতাকা ধরে আছে। নবী সাহাবীরা যুদ্ধ করতেছে। হঠাৎ করে একটা কাফের এসে হযরতে জাফর ইবনে আবি তালেবের বাজান ডান হাতটাও কেটে দিল। ডান হাতটা যখন কাটলো বাজান, আমি কিতাবের মধ্যে পেলাম উনি বাজান মুখের মধ্যে কলমার পতাকা নিয়ে নিল। ওই কলমার পতাকা নিয়ে উনি যুদ্ধ করতেছে। এর বাজার নেই। হঠাৎ করে একটা কাফের এসে হযরতে জাফর ইবনে আবি তালেবের বাজান বুকের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দিল। হায় হায়, হযরতে জাফর ইবনে আবি তালেবের লাশটা নিয়ে আমার নবীর কাছে নিয়ে গেলেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ,
ওগো আল্লাহ, জাফর ইবনে আবি তালেব আমার কত প্রেমিক ছিল আল্লাহ গো। কাফের মুশরিকরা মুতার যুদ্ধের মধ্যে ওনার দুই হাত কেটে ফেলেছে আল্লাহ। আল্লাহ গো, ওনাকে শহীদ করে দিয়েছে ওগো আল্লাহ। এখন কি অবস্থায় আছে? আল্লাহ কয়, বন্ধু গো বন্ধু, আপনার জাফর ইবনে আবি তালেব এখন পাখির মতো জান্নাতে উঠতেছে। জোরে কইতেন না মারহাবা। ওনাকে জাফর তাইয়ার বলা হয়। কি বলা হয়? জাফর তাইয়ার। তাইয়ার মানে পাখি। উনি জান্নাতের মধ্যে উঠছে, জোরে কোন মারহাবা। ওনার উঠছে মানে কি? ওনার দুই হাত আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছেন। উনিও তো আমার নবীর পাগল। আমার নবীর পাগল হইলে বাজান দুনিয়াও দামি হয়ে যাবে, আখিরাতও দামি হয়ে যাবে। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে? সেই নবীর পাগল হতে চান কি চান না? কারা কারা চান একটু হাত তুলে দেখান। তাহলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার, বলেন যাব মোরা সোনার মদি, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার বাজার। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না, বলেন ভালোবেসে বলেন না না যাব মোরা। মাঝে মধ্যে এটা পড়বেন, পড়লে দেখবেন একদিন না একদিন মদিনা যাওয়া হয়ে যাবে। জোরে কোন মারহাবা। তো সবাই হাত তুলে আমার সাথে কোন, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। ও বাজানে নবী নামে এত জাদু, ডাকিলে মনে কয় মতো। নবী নামে ডাকিলে ওই মধু কথাও মিলবে না, বলেন ওই মধু কথা, বলেন না না যাব মোরা সোনার, বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা। জোরে কইতেন না মারহাবা। হায় হায় বাজান, আজকে আমি আপনি নবীর কেমন পাগল। জাফর ইবনে আবি তালেব নবীর জন্য, ইসলামের জন্য দুই হাতটা কেটে ফেলেছে, তবুও ইসলামের পতাকা ছাড়ে না। উনি মুখ দিয়ে পতাকা বেঁধে আছে, মুখের মধ্যে কালমার যে পতাকা আছে ওই পতাকা কামড় দিয়ে আছে বলে আমি মরে গেলেও এই পতাকা পড়বে না। ওনার বুকের মধ্যে তালোয়ার ঢুকিয়ে দিয়েছে। আমার নবীকে জাফরের লাশটা আমার কাছে নিয়ে আসো। যখন জাফরের লাশটা আমার নবীর কাছে নিয়ে গেলেন, আমার নবীকে, আল্লাহ গো আমার জাফর কি অবস্থা? আল্লাহ কয়, বন্ধু আপনার জাফর এখন জান্নাতি হয়ে গেছে। যদি নবীর প্রেমিক হতে পারেন জাফরের মতো, তাহলে আপনিও জান্নাতি হতে পারবেন। কথা কোন ঠিক কিনা? আহা, আল্লাহর হাবিবের কেমন শান, কেমন মান বাজান দেখেন। দুনিয়ার কোন পয়গম্বর আল্লাহর আরশ আজিমে যেতে পারে নাই। আল্লাহ তার হাবিবরে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ পাকের দিদারে নিয়েছেন। ওই মেরাজুন নবীতে আমরা নামাজ পেয়েছি। কথা কোন ঠিক কিনা বলেন? এজন্য কয় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান রে, মোদের রাসূল আল্লাহর মেহমান। শান কলিকে আপনারা কষ্ট করেন বাজান। আমার আলোচনা কিন্তু এটা না মেরাজ। জুরকন মারহাবা। নবীর শানের কথা বলতে গিয়ে বাজান একটা হাদিস আপনাদেরকে ধরেছি। কোথায়? হযরতে মেকদাদের ঘরে আমার নবী। কথা কোন ঠিক কিনা? আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান রে, মোদের রাসূল আল্লাহর মেহমান। সবাই একটু ডান হাত তুলেন, ডান হাত, সবাই ডান হাত তুলেন। দেখেন আল্লাহ কুরআনুল কারীমে বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। হাসর ময়দানে আপনার মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন এই হাত সাক্ষী দিবে যে বড় গুনার মানুষগুলো নবীর প্রেমে হাত তুলেছিল। তো হাত তুইলা না পারলে জ্ঞান গাইবেন। বুবা গুনগুন করে না বাজান? বুবা গুনগুন করে না? নবীর প্রেমে একটু গুনগুন করবেন, দেখবেন আল্লাহ কবুল করবে। জোরে কোন মারহাবা। তো সবাই একটু হাত তুলে কোন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান গো, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন জিবরাইলে কয় কান্দিয়া,
আমার আরজি বলবেন বিগিয়া গো, বলেন জিবরাইলে কয় কান্দিয়া, আমার আরজি বলবেন গিয়া গো, বলেন পৌঁছে রাত পার করব উম্মতে, পৌঁছে রাত পার করব উম্মত, আপনি যাদের পেরেশান মোদের রাসূল আল্লাহর বেগম, হাত তুলে ওরে মোদের রাসূল হে মানে রে, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার নবীজির পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা, হযরতে সিদ্দিক আকবরের পেটের মধ্যে পাথর বাঁধা, হযরতে ফারুক আজমের পেটের মধ্যে পাথর বাঁধা। কেন জানেননি? আজকে আমি আপনি বাজান এত রিজিক পেয়েছি, এত নিয়ামত পেয়েছি, তবু আমাদের কোনো শুকরিয়া নাই। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী, দেখেন উম্মতের জন্য কত কষ্ট করেছেন। নবী ডাক দিয়া কয় সাহাবী রে, ও সাহাবী, কার ঘরের মধ্যে খেজুরের স্তূপ দেখেছো? ডাক দিয়া কয় নবী গো, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নূরের ঘরে আমি খেজুরের স্তূপ দেখে এসেছি। আমার নবী আবু বকর ও ফারুক আজম, চলো আমরা ওই সাহাবীর ঘরের মধ্যে যাব। আর দেরি করলো না, আমার নবী যাইতে যাইতে বাজান ওই সাহাবীর ঘরের মধ্যে চলে গেলেন। সাহাবী আমার নবীকে দেখে আশ্চর্য, ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের হাবিব নবী গো, আপনি আমি গরিব সাহাবীর ঘরে কেন আসছেন নবী গো? আপনি যদি আমারে তলব করতেন, আমি সাহাবী আপনার দরবারে হাজির হয়ে যেতাম। আমার নবী ডাক দিয়া কয় মিকদাদ রে, আমি ক্ষুধার্ত, আমি শুনেছি তোমার ঘরের মধ্যে খেজুর আছে। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বাজান হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। উনি ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আমার ঘরের মধ্যে তো খেজুরের স্তূপ ছিল নবী গো, কিছুক্ষণ আমি গরিব মিসকিনদেরকে বন্টন করে দিয়েছি নবী গো। আমার দয়াল নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন বাজান। আমার নবী আজকে 3 দিন ধরে কিছু খেতে পারে না। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, দুনিয়ার মানুষ তো আহলে বায়াতের প্রেমিক, কথা কোন ঠিক কিনা বাজান? আমার নবীজির আহলে বায়াত হুজুর বাজার মনে রাখবেন, 5 জন পাক পাঞ্জাতন কাকে বলে জানেননি? 5 জন পবিত্র আত্মাকে বলা হয় পাক পাঞ্জাতন, যাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আহলে বায়াতরা বাজান গুনাহগার নয়, আহলে বায়াতরা হলো বহুত পবিত্র। আমার দয়াল নবী কিন্তু আহলে বায়াতের জন্য অনেক কষ্ট করেছেন বাজান। আহলে বায়াতকে আমার নবী অনেক ভালোবাসতেন। আমি হাদিসের কিতাবের মধ্যে পেলাম, আম্মা ফাতেমার ঘরে খাবার নাই, আমি সেই কথার মধ্যে যাচ্ছি বাজান, আগেই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কোন আহলে বায়াত? ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতল মাগো, এক নাম তোমার আর এক নাম বতলে, তুমি আওলাদে রাসূল মাগো, চলে তুমি আওলাদে রাসূল মাগো। বাজান, আপনারা কি আহলে বায়াত কি ভালোবাসেন না? আজকে শুধু প্রেমের আলোচনা হবে, জোরে কোন মারহাবা। সব হাত তুলে কোন, সব হাত তুলে আমার নবীরে দেখায়া দেন। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতল মাগো, এক নাম তোমার আর এক নাম বতলে, তুমি আওলাদে রাসূল মাগো, চলে তুমি আওলাদে রাসূল মাগো, তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কোন? তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল।
সব হাত তুলে তুমি আওলাদে রাসূল মাগো। আওলাদে রাসূল। এখন বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন যুবক ভাইরা, দেখেন কেন রে আমরা নবী নবী করি, কেন রে বাজান সরাইলের মানুষ নবীর জন্য এত পাগল, কেন রে বাজান বড় কোনার মানুষগুলো নবীর জন্য এত পাগল। আমার নবী আহলে বায়াতকে ভালোবাসো, আহলে বায়াতকে ভালোবাসলে আমার ভালোবাসা পাবা। কেন কথাটা বলতেছি বাজান, আমার নবী উম্মতের জন্য কত কষ্ট পেয়েছেন। একদিন আমার নবীর ঘরের মধ্যে খাবার নাই, আম্মা ফাতেমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, ইমাম হাসান হুসেন বসে বসে কান্দে। আমার নবী চুপিসারে দেখলেন নবীর নাতিগণ কান্দে, আমার নবী আর দেরি করলেন না। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী বাজান সেখান থেকে বেরিয়ে গেলেন। যেতে 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 একজন ইয়াহুদি ধর্মের একটা লোকের কাছে চলে গেলেন। ওই লোকটার একটা খেজুর বাগান ছিল। ডাক দিয়া কয়, বাইরে আমার নবী ডাক দিয়া কয়, তুমি কি তোমার খেজুর বাগানে আমারে চাকরি দিতে পারবানি? এবার ইয়াহুদি যুবক কয়, আমি চাকরি দিব। আপনি কূপ থেকে প্রতি বালতি উঠাবেন, এক বালতি পানি উঠাবেন, আপনাকে আমি একটা খেজুর দিয়া দিব। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, জিন্দা নবী ওই কূপ থেকে বাজান এক বালতি উঠালেন, দুই বালতি উঠালেন। ইয়াহুদিরা তো আমার নবীর চিনে না বাজান। আমার দয়াল নবী, মায়ার নবী ক্ষুধার্ত, নবীর আহলে বায়াত ক্ষুধার্ত। এখন দেখেন বাজান দয়াল নবী, মায়ার নবী ওই কূপ থেকে এক বালতি, দুই বালতি, তিন বালতি, চার বালতি, পাঁচ বালতি, ছয় বালতি, সাত বালতি উঠানোর পরে কোন রেওয়ায়েতে পেলাম 10 বালতি নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী 10 বালতি বাজান পানি উঠানোর পরে হঠাৎ করে বাজান রশিটা ছিঁড়ে পানির বালতিটা নিচে পড়ে গেছে। ইয়াহুদি যুবক দেখে ফেলেছে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী বালতিটা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। ওই ইয়াহুদি যুবক আমার দয়াল নবীর গায়ের মধ্যে আঘাত করলো বাজান। যেরকম নাউজুবিল্লাহ বাজান আমার দয়াল নবী, মায়ার নবীর উপর আঘাত করলো। আঘাত করার পরে দয়াল নবীকে, আপনি কি ব্যথা পাইছেন? জোরে করে মারহাবা। আপনি কি ব্যথা পাইছেন? লোকটা তো আশ্চর্য হয়ে গেল। আমি থাপ্পড় দিলাম। আমার দয়াল নবীকে, আপনি কি ব্যথা পাইছেন? ওই নবীর আঘাত করে বাজান পার পাওয়া যাবে না। আমার নবীর ইয়াহুদি যুবক এখনো চিনতে পারে নাই। আমার নবীর শরীর মোবারকে যখন আঘাত করেছে, আমার নবী সেখান থেকে চলে গেল। হঠাৎ করে ইয়াহুদি যুবকের হাতের মধ্যে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, হাতটা ব্যথা শুরু হয়ে গেল। আরে কাকে থাপ্পড় দিয়েছে, কাকে আঘাত করেছে ইয়াহুদি যুবক জানে না। যিনি হলেন আল্লাহ পাকের হাবিব, সমস্ত নবীদের নবী, আমার দয়াল নবী, মায়ার নবী। তার হাত ধরে কণ্ঠে নামে। এখন দেখেন বাজান যখন থাপ্পড় দিয়েছে, নবীর গায়ে আঘাত দিয়েছে, তখন তার হাতের মধ্যে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। সে তখন বাড়ির মধ্যে গেল, এত ব্যথা শুরু হয়ে গেছে, লাশ মুহূর্তে বাজান হাতটা কেটে ফেলে দিয়েছে। বিবি ডাক দিয়া কয়, স্বামী রে, আল্লাহু আকবার কোন। ও স্বামী, তুমি কাকে থাপ্পড় দিয়েছো? আমি ইসলামের নবী, ইসলামের প্রবর্তক আল্লাহ পাকের হাবিবের গায়ে হাত তুলেছিলাম। তুমি এক্ষুনি নবীর কাছে চলে যাও, এক্ষুনি তুমি নবীর কাছে ক্ষমা চাও। এবার ইয়াহুদি যুবক আর দেরি করলো না, আমার নবীর কাছে চলে গেলেন। আমার নবী কত দয়ালু, আমার নবী কত মায়ার নবী। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। সব হাত তুলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে দিনাতে নবী, সকলে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কেন রইলা না। সব হাত তুলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা
ওরে দোয়া করিও সবাই আমার রে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দোয়া করিও সবাই আমার হে, ধন্য যেন করে নবীর। মাঝে মধ্যে রাতের গভীরে উঠা বাজান নবীর জন্য কান্না করবেন, এই নাটটা পড়বেন, দেখবেন একদিন নবীর দিদার হয়ে যাবে। সবাই একটু মহব্বতে বাজান জবানটা খুলে একটু গাইবেন আমার নবী কিন্তু এই বড় গুনারা জমিন দেখে কি দেখে না? তো দেখলে বাজান সবাই মহব্বতে আমার সাথে হাত তুলে কোন দোয়া করিও সবাই আমার রে, ধন্য যেন করে নবীর আরে। বলেন ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরূদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হাত তুলে কোন ঠিক না বেঠা? ওরে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন যাইতে চাই মদিনার শহর দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাজার কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। তার হাত রেখো ঠিক না বেটা? ওরে কোরআনে পাকে 26 পারাই বলছেন রব্বানা, নবীজিকে ছাড়া আমাদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে। বলেন জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। কি খারাপ লাগে বাজান? চলতনি বাজান। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম নবীজি মেঘদাদের করে, মনে আসেনি বাজান? নবীজি মেঘদাদের ঘরে আমার দয়াল নবী ডাক দেয়া কয় সাহাবী রে, তোমার ঘরের মধ্যে কি আছে? ডাক দেয়া কয় নবী গো, আমার ঘরের মধ্যে কিছুক্ষণ আগেও খেজুরের স্তূপ ছিল। নবী গো, আমি কিছুক্ষণ আগে ফকির মিসকিনদেরকে আমি বন্টন করে দিয়েছি। নবী গো, আমি যদি জানতাম নবী গো, সমস্ত খেজুর আপনার কদমের মধ্যে দিয়ে দিতাম। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। এখন দেখেন আমার নবী চোখের পানে ছেড়ে দিয়ে কয় মেঘদাদরে, তোমার ঘরের মধ্যে কি আছে? তোমার বাড়ির মধ্যে কি আছে? এখন দেখেন বাজান এশকের মধ্যে জোশ চলে এসেছে। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়া কয় মেঘদাদরে, মেঘদাদ তোমার ঘরের মধ্যে কি আছে? কয় ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর বাগানের মধ্যে একটা খেজুর গাছ আছে নবী গো, ওই খেজুর গাছ এখনো শুকনো, এখন কোনো খেজুর দেয় না। আমার নবী কয় চাদরটা নিয়ে যাও। দেখেন আমি কিতাবের মধ্যে পেলাম আল্লাহ তার হাবিবের কত শান দিয়েছে দেখেন বাজান। এবার হযরতে মেঘদাদ চাদরটা নিল। আমার নবীকে তুমি খেজুর গাছের কাছে যাইবা, ডাক দিয়া কইবা ও খেজুর গাছ, দয়াল নবী মাহার নবী বলেছে, দয়াল নবীর ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি করে খেজুর দাও। হযরতে মেঘদাদ আর দেরি করলেন না, ওই চাদরটা যখন বাজান খেজুর গাছের সামনে বিছিয়ে দিল, ডাক দিয়া কয় খেজুর গাছ, দয়াল নবী বলেছে তুমি তাড়াতাড়ি করে খেজুর দাও। খোদা কি কসম, আমি কিতাবের মধ্যে পেলাম ওই খেজুর গাছটা জিন্দা হইয়া এত খেজুর দিল বাজান, কিয়ামত পর্যন্ত আমার নবী কয় খেজুর গাছটা খেজুর দিতে থাকতো। জোর কথা না মারহাবা কোন? দেখেন হযরতে মেঘদাদ দেখেন চাদরটা বিছায়া দিছে, খেজুর পড়ছে যখন পরপর হয়ে গেছে, উনি যখন চাদরটা সরাইয়া দিলেন খেজুর গাছের বাজান খেজুর পড়া বন্ধ হয়ে গেল। হযরতে মেঘদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে নিয়ে গেলেন, ডাক দিয়া কয় নবী গো, কি আশ্চর্যের বিষয়, যেই খেজুর গাছ শুকনো, যেই খেজুর গাছের কোনো ফুল হয় নাই, এখনো খেজুর আসে নাই, নবী গো আপনার নাম বলাতে খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। জোরে কইতেন না মারহাবা। এবার দেখেন আমার নবী কয় মেঘদাদ রে, তুমি কি দেখছো? আমি নবী চাইলে শুধু খেজুর গাছ না, আমি নবী চাইলে মরা মানুষও জিন্দা করতে পারি। নবীজি পারেনি বাজার।
এই বিশ্বাস আছে আপনাদের? আমার নবী সবই পারে, এই জন্য আমরা নবীর প্রেমিকরা বলি যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা নবীর দয়ালে নবী মায়ারে নবীর রোজা দেখিতে, বলেন দয়ালে নবী রোজা দেখি। সব হাত তুলে বলেন যাব মোরা নবীর তে, বলেন যাব মোরা নবীর বাড়িতে, দয়ালে নবী মায়ারে নবীর রোজা দেখিতে। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, এই মাসটা হলো মেহেরাজের মাস। কিসের মাস? এটা আওয়াজ করবেন, কিসের মাস? এই মাসটা হলো মেহেরাজের মাস। অনেকে বাজান মেহেরাজ বিশ্বাস করতে চায় না, নবী নাকি স্বপ্নের মধ্যে মেহেরাজ করেছে। আর আমরা নবীর প্রেমিকরা কই নবী স্বপ্নে করছে 33 বার। আর রজব মাসের 27 তারিখ একবার সরাসরি স্বয়ং সম্পূর্ণ নবীজির বডি মুবারক নিয়ে আল্লাহ পাকের দিদার গিয়েছেন একবার। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার কথা নয়, তারা আমার নবীর শান খুঁজে পায় না। এর বাজান রে, আমি রায়হান জালালি কোরআন খুললে আমার নবীর শান পাই, আমি রায়হান জালালি হাদিস খুললে আমি নবীর শান পাই, আমি ইতিহাস খুললে নবীর শান পাই। আমি বাজান যেই দিকে তাকাই শুধু নবীর শান পাই। বলবেন হুজুর নবীর শানের কথা একটু বইলা দেন, আমরা শুনতে চাই। বাজান আমি সব জায়গার মধ্যে বলি, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও, ওনারা নাকি আমার নবীর শানের কথা পায় না। হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদ্দুহা। হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল্লাইলি ইদা সাজা। হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন। হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়াসিন। হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন। হে কোরআন তুমি আমার নবীজির নজর মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা। হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে বল আসর। হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর। হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে কোরআন তুমি আমার নবীজির রহমতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোরআন তুমি আমার নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওই নবীজির মিলাদুন নবী ছিল, আছে, থাকবে। ডান হাত তুলে কোন ঠিক না বেটা? নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, হাফেজ রায়হান জালালি আশেকে শাহে। এই জন্য বলে রওজা জিয়ারতে করতে যেজন যাইবে মদিনা, শাফাত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনারা সবাই বড় গুনার মানুষ, 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? এটা পরীক্ষা হয়ে যাক। এই বাসের এই পাশ হাসাইনি, এই পাশ হোসাইনি। জোরকন মারহাবা। এই পাশ আজমিরি, এই পাশ আপনার বিশেষ করে সেরহিন্দি। জোরকন মারহাবা। আমি যখন তাই তো আশেক বলে টান দিব, আপনারা এই পাশ থেকে 2 হাত তুলে ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? আপনারা চুপ থাকেন, আপনার হাত তুলে বলবেন ওরে তাই তো আশেক। জোরকন মারহাবা। কি ও তাবারুক আসেনি? ও তো এত আওয়াজ এত কম কে? তো জোরে দিবেন, জোরে কোন মারহাবা। আপনারা চুপ থাকবেন, আপনারা হাত তুলে করবেন ওরে তাই তো আসে না। ওনারা জিততে গেছে, আজমিরে হেরা গেছে। আরেকবারকে সুযোগ দিব বাজান। যেহেতু প্রেমের বাজার একটু নাট না পড়লে, শান না খাইলে আপনারা ঘুম যাইতো না। কতক্ষণ ঠিক কিনা বাজান? এতে আপনারা চুপ থাকবেন, আপনারা আবার কইবেন ওরে তাই তো আসে। মাশাআল্লাহ, এবার বোঝা যায় আজমিরের পাওয়ার আছে। কতক্ষণ ঠিক না? এবার সবাই একসাথে হাত তুলে কইবেন ওরে তাই তো আসে।
সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন, সবাই। ওরে তাই তো আশেক মনে হলে ছুটে যায় মদিনা, তাই তো মনে হলে ছুটে যায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। শাকা কামারা সিরাজ মনিরা কুরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। সবাই ইয়া রাসূল বলবেন, ওরে নবীর ডাকে সুরকান মারহাবা, ওরে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুই খানা, ইমানদার দেওয়ানা যেতে, সব হাত তুলে কর না, ওরে ইমানদার দেওয়ানা যেতে, জোরে কন মারহাবা। এখন দেখেন বাজান, আমি আপনাদেরকে বলতেছিলাম দয়াল নবী মায়ার নবী এই মাসে মেরাজে গিয়েছেন। আমার দয়াল নবীর অন্তর দুঃখে ভরা, নবীজির অন্তরে কষ্ট কেন জানেননি বাজান? আল্লাহ পাকের হাবিবের আমাদের মা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবীর চাচা আবু তালেব বাজান দুনিয়া থেকে চলে গেছে। আমার নবীর অন্তরের মধ্যে দুঃখ। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এক করে তুমি আমার বন্ধুরে দাওয়াত দিয়ে আসো মেরাজের, এক করে তুমি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো। ও জিবরাইল, তুমি এক্ষুনি জান্নাতে চলে যাও, সবচাইতে দামি বাহন, সবচাইতে দামি বুরাক আমার দয়াল নবী আমার বন্ধুর জন্য নিয়ে যাও। এবার জিব্রাইল আমিন আর দেরি করলেন না, উনি জান্নাতের মধ্যে চলে গেলেন। কোটি কোটি বুরাক, সমস্ত বুরাক জিব্রাইল আমিনকে দেখে হাসতেছে, কিন্তু একটা বাজান বোরাক বসে বসে কান্দে। জিব্রাইল আমিন ডাক দেয়া কয়, বোরাক রে তুমি কেন কান্দো, তোমার কি হয়েছে? ওই বোরাক ডাক দেয়া কয়, জিব্রাইল আমিন আমি তো নবীর পাগল। জোরে কন মারহাবা। আমি দয়াল নবী মায়ার নবীর পাগল, আমি চাই দয়াল নবী মায়ার নবী আমার উপর সওয়ার হয়ে আল্লাহর দিদারে যাক। আল্লাহ কয়, জিবরাইল আর দেরি করো না, তুমি এক্ষুনি এই বোরাকটা নিয়ে আমার বন্ধুর বাড়িতে চলে যাও। প্রত্যেকে জবানটা খুলে কন মারহাবা। এখন দেখেন জিব্রাইল আমিন আর দেরি করলো না, এই বোরাকটা নিয়ে যাইতে 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 আমার নবীর দরবারে চলে গেলেন। আমি কিতাবের মধ্যে পেলাম, কোন কিতাবে পেয়েছি আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে শোয়া অবস্থায় ছিলেন, কোন রিওয়ায়াতে পেয়েছি আমার নবী হাতিমে কাবার পাশে ঘুমিয়েছিলেন। সহিহ বুখারী শরীফের মধ্যে আমি পেয়েছি বাজান আমার নবীজি হাতিমে কাবার পাশে ঘুমাচ্ছেন। মনে রাখবেন, নবীরা যদিও ঘুমায় কিন্তু নবীদের অন্তর চক্ষু খোলা। তার হাত তুলে কর ঠিক না বেঠে?